তারুণের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তো আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আশাবাদী এই তারুণের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করবে এবং আমাদের দেশীয়ভাবেও অনেক ভালো কিছু করবে একটা আশা করি। আহত হিসেবে আমি একটু ব্যক্তিগতভাবেই বলি, এখন আহত তো অনেকে অনেক কিছু চাচ্ছে। আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে সরকার যেহেতু আমাদের একটা চিকিৎসার ব্যবস্থা করছে, এটা 100% সুস্থতা স্বচ্ছতার মাধ্যমে করুক এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা অঙ্গহানি ব্যক্তি আছে তাদেরকে একটা পার্মানেন্ট চিরস্থায়ী একটা আত্মকর্মসংস্থান ব্যবস্থা করুক বা জবের ব্যবস্থা করুক। আর ক্যাটাগরি আমরা দেখলাম কি ইতিমধ্যে একটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে, ABC এবং D, 4টা ক্যাটাগরি হয়েছে। তো আমি চাচ্ছি যে আসলে ক্যাটাগরিটা এভাবে হিসাব না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা ক্যাটাগরিটা দেওয়া উচিত। ওনাদের যেই আশা আকাঙ্ক্ষা আমি মনে করছি, এবং আমাদের যত দেশের যত সাধারণ মানুষ আছে সবাই এটার উপরে আশা নতুন কিছু আসুক, এবং আমরা যারা আহত যোদ্ধারা আছি এবং নিহত পরিবার যারা আছে সবাই এটার ভিতরে মানে আশাবাদী, নতুন দলের ভিতরে আশাবাদী। এই দেশের প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ নতুন কিছু চায়। তা আমরা মনে আমাদের জায়গা থেকে বলতে চাই, নতুন দল এসেছে এবং এই নতুন দলেই এই দেশের মানুষের যত আকাঙ্ক্ষা ছিল সব কিছুই ওনারা মিটাতে পারবে নতুন দলে। এবং আমি একজন জুলাই যোদ্ধা, আমার এই যে পায়ে গুলি লেগেছিল, এবং আমার ছোট ভাই, আমরা দুই ভাই আহত। আমার ছোট ভাইয়ের একটি হাত চলে গেছে, ওই আসতে পারে নাই, এবং আমি আসছি এখানে। বৈষম্য ছাত্র আন্দোলনে আমি আহত। 18 জুলাই আমরা অংশগ্রহণ করি। এখানে হাজারো মানুষ এখানে আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে। তো মূলত কথা হলো যে এখানে যে 18 জুলাই যে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছিল, বেশি আওয়ামী লীগ, এই শেখ হাসিনার যত দলবল ছিল, ছাত্রলীগ, যুবলীগ, তারপরে স্বেচ্ছাসেবক লীগ, এরা সহকারে বিভিন্ন অকারেন্স মোহাম্মদ করে ঘটায়। আর এগুলা ভিডিও ভাইরাল হয়েছে অনেক। এখানে যত কমিশনার ছিল, রাজীব, আসিফ, এরা সহকারে নির্মমভাবে গুলি চালায়, একভাবে অনেক মানুষের উপরে গুলি করছেন। এবং আমার সাথে আরও 2জন লোক ছিল, তারাও একজন লাগালগ মারা যায়। আমার কোমরে একদিক দিয়ে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, এবং হাতে গুলি লাগে এবং পা ভেঙে যায়। এখানে মূলত কথা হলো যে আজকে আমরা আমাদের এই যে ছাত্র প্রতিনিধির যারা নেতৃত্ব যারা দিচ্ছেন, নতুন দল ঘোষণা করতেছিলেন, তো মূলত কথা হলো যে আমরা সাধুবাদ জানাই। বলে আমরা এটা চাই আমাদের দেশের ভিতরে নতুন কিছু হোক, নতুন কিছু বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। যে পেশিবাদ আমাদের ভিতরে আমাদের সামনে আসছিল, বিভিন্ন রকমের অখারজ ঘটাইছে। আমরা এটা চাই যে আর দেশের ভিতরে এরকম অখারজ যেন কেউ না ঘটায়। এই হলো যে আমাদের চিন্তা।